সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটি ফুলকপি। এখন প্রথমে ফুলকপিটিকে আমি কেটে নিচ্ছি। তো প্রথমে এটাকে আমি 4 টুকরা করে ভাগ করে নিয়েছি। এরপর এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপিগুলো কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এর মধ্যে কিন্তু অনেক পোকা থাকে। তো আমি এগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে এটাকে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো প্রায় 70% মতো আমি এগুলোকে সিদ্ধ করে নিব। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছি, এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর প্রথমে এগুলোকে একটি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন বা আটাও ব্যবহার করতে পারবেন। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে অফ ক্যামেরায় সিদ্ধ করে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে প্রায় 70% মতো সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো অনেকটাই নরম থাকে, তাই আলতোভাবে এগুলোকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো উল্টে পাল্টে এইভাবে প্রতিটা টুকরোর গায়ে ব্যাটার লাগিয়ে নিতে হবে। তো ভালোভাবে ব্যাটার দিয়ে কোট করে নেওয়া হয়ে গেলে এরপর চলে যাচ্ছি এইগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। এই জন্য প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি একটি করে ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এগুলোকে অনেক বেশি হাই ফ্লেমেই ভাজতে হবে, কারণ এগুলো যেহেতু সিদ্ধ করা তাই কিন্তু ভেতরে তেল প্রবেশ করতে পারে, তাই অবশ্যই এগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো একবারে আমি সবগুলোকেই দিয়ে দিচ্ছি। এরপর ওয়েট করব 1 মিনিটের মতো। 1 মিনিট পর যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এখন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, অনেক বেশি মুচমুচে কুড়মুড়ে, খেতেও হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।